চাঁদাবাজ, চোর, দুর্নীতিবাজরাই আমাদের নিয়ন্ত্রক, যাদের কাছে সাধারণ মানুষের স্বপ্ন, সঞ্চয়, জীবন মূল্যহীন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমি যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি, চোর এবং দুর্নীতি। আজকের এই সময়ে আমরা এমন একটা মুহূর্তে দাঁড়িয়ে আছি যেখানে জীবন যেন এক অনিশ্চিত পথে চলছে। এমন এক অচেনা পৃথিবী যেখানে সাধারণ মানুষ তাদের স্বপ্নগুলো টুকরো টুকরো করে ভেঙে যাচ্ছে। একজন কৃষক ঋণ করে গরু কিনে সারা বছরের সঞ্চয়, সেই গরু রাত্রে অন্ধকারে হারিয়ে যাচ্ছে। আমাদেরই পাশে 3টা গরু হারিয়ে গেল রাতের অন্ধকারে, চোখের পলকে। কিন্তু সেই গরু হারিয়ে যাচ্ছে, চোর ধরা পড়ে না। এখন প্রশ্ন, এই দেশে কি এখন চাঁদাবাজ, চোর, দুর্নীতিবাজরাই আমাদের নিয়ন্ত্রক, যাদের কাছে সাধারণ মানুষের স্বপ্ন, সঞ্চয়, জীবন মূল্যহীন? এমন লোক আছে যারা একমাত্র গরু বিক্রি করে সারা জীবনের সঞ্চয় হারিয়ে ফেলছে। তার একটাই আশা ছিল ঈদের দিন ভালো থাকবে তার পরিবার, কিন্তু সেই আশা ভেঙে গেল। চোরের দল, চাঁদাবাজদের দল তাকে ঠগিয়ে নিয়ে গেল। প্রশাসনের কাছে আমাদের দাবি, দৃষ্টি দিন, চাঁদাবাজ, চোর, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন। যত দ্রুত সম্ভব তাদের আটকান। আর যদি তারা ধরা পড়ে, তাদের জন্য সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন, দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে অন্য কেউ এমন সাহস না পায়। সাধারণ জনগণকে বলছি, আপনারা সোচ্চার হন, ঘুরে দাঁড়ান। মনে রাখবেন, আধারে ভয় পাবেন না, আলো আছে আড়ালে। অন্ধকার পালিয়ে যাবে আপনি উঠে দাঁড়ালে। অবিচারের বিরুদ্ধে, অপরাধীদের বিরুদ্ধে আমাদের কথা বলা উচিত। আমরা যদি চুপ থাকি, তারা আরো শক্তিশালী হয়ে যাবে। এই ঈদ আমরা চাই আনন্দ, শান্তি, নিরাপত্তা। জনগণ একত্রিত হয়ে আওয়াজ তুলুন, আর অন্যায় সহ্য করব না। চোর হোক বা চাঁদাবাজ, প্রশাসনকে তাকে আটকাতে হবে। আমরা সবাই নিরাপদে, আনন্দে ঈদ পালন করতে চাই। এবং মনে রাখবেন, অপরাধীদের সময় শেষ, এখন সঠিক পথের সময়। এবার সবাই একসাথে সাহস নিয়ে সামনে এগিয়ে চলুন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।